দুঃখের সাথে এগুলা বলতে হয়। একটা মানুষ 10 বছর, 5 বছর, 7 বছর, 15 বছর, 20 বছর প্রবাসে থাকার পরে যখন দেশের মধ্যে আসে, আসার আগে তার সবচাইতে বড় চিন্তা থাকে যে পরিবারের জন্য ভালো কিছু একটা জিনিস গিফট হিসেবে, উপহার হিসেবে নিয়ে যাব। মা বাবা যদি থাকে, বাবার জন্য একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা কাপড়, স্ত্রীর জন্য স্বর্ণ গহনা, কিংবা বাচ্চাদের জন্য ভালো পোশাক কিংবা খাবার, কিছু টাকা নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এমন এক ফিসলা জাতি, আমরা এমন এক কপালপুরা জাতি, সারা দুনিয়া হাজার হাজার মাইল বিমান দিয়ে আইসা দেশে এসে পৌঁছে গেছে, কোনো সমস্যা হয় নাই। জাস্ট খালি আমাদের বিমানবন্দরের ভিতরে ঢুকছে, সব শেষ। মুহূর্তের ভিতরে বেচারাগুলার লাগেজ কাইটটা, টাকা টুকা, স্বর্ণমর্ণ সব উদাও। এগুলা কেন হয় জানেন? কারণ তাদের ভিতরে জিম্মাদার যে, তারা যে এগুলার ব্যাপারে আল্লাহর কাছে ধরা খাইবে এই ভয়টা নাই, এই জন্য এই কাজটা করে। একজন প্রবাসীর জন্য এটা সবচাইতে কষ্টের বিষয়। সে তার সঞ্চিত অর্জন দিয়া সারা জীবন কষ্ট করে যে অর্জনটা করছে, এইটা না মায়ের হাতে দিবে, বাবার হাতে দিবে, পরিবারের হাতে দিবে। এমন সময় যদি দেখে তার লাগেজ কাইটটা স্বর্ণ 3 ভরি হাইরে গেছে, তার লাগেজ কাইটটা মোবাইল নিয়ে গেছে, তার লাগেজ কাইটটা জিনিসপত্র নিয়ে গেছে, তখন ওই মানুষটা বেঁচে থাকার মতো আর পরিস্থিতি থাকে না। এজন্য মাঝে মধ্যে মিডিয়াতে দেখা যায় এয়ারপোর্টের মধ্যে কান্নার রুল পড়ে যায়। এইগুলা কেন হয় জানেন? কারণ সিস্টেম অনুযায়ী মানুষগুলা চলে না। আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বললেন যে 6টা বিষয়ে যারা জিম্মাদার হয়ে যাবে, আমি তাদের ব্যাপারে জান্নাতে নেওয়ার ব্যাপারে, তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যাপারে জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে একটা হচ্ছে, তোমার কাছে যে আমানত রাখা হয় ওইটার তুমি খেয়ানত করিও না। এয়ারপোর্টের মধ্যে দায়িত্বশীল যারা থাকে, দেশের যে কোনো হর্তাকর্তা বলেন, যে কোনো সেক্টর বলেন, প্রতিটা সেক্টরের মানুষ যদি মনে করে এই চেয়ারটা আমার জন্য আমানত, এই চেয়ারের মধ্যে বসে যা মন চায় অর্ডার দেওয়া যাবে না, এই কলমটা আমার আমানত, এই কলমের একটা খুসার কারণে কোটি টাকার লেনদেন হয়ে যায়, এই কোটি টাকার লেনদেন আমার কাছে আমানত, আমি যদি এটাকে আমানত মনে করি, তাহলে যে কোনো পৃষ্ঠার মধ্যে দাগ দিতে গেলে 100 বার বিবেক আমাকে বাধা দিবে। আর আমি যদি মনে করি এটা আমানত না, এইটাকে কোনো গুরুত্বই না দিই, তাহলে একটা কলমের কালি, একটা লাগেজ চুরি, একটা মানুষ, একটা পরিবার, একটা সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট। এখন গত কয়দিন আগে দেখলাম, এটা প্রশংসা করতেই হয়, এয়ারপোর্টের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে, বয়স আমাদের চেয়ে হয়তো 5-7 বছরের বড় হবে, দেখতে ইয়াং জেনারেশনের একজন। মাশাআল্লাহ, অনেকটাই তদারকি নেওয়ার কারণে চুরি বাটফারি এখন কিছুটা মানে আটকাইল আছে। না হয় এই যে জায়গাটা চিন্তা করতে পারেন, ধরেন আপনি ঢাকা গেছেন, আসার সময় গাড়ির মধ্যে যদি আপনার মোবাইলটা চুরি হয়ে যায়, যেই মোবাইলটা আপনার বাচ্চার মার জন্য নিয়ে আসছেন, এই বেচারিরে আপনি কি উত্তরটা দিবেন বলেন? দুনিয়ার সব জায়গায় ঘুরায় পেঁচাইয়া উত্তর দেওয়া যায়, এখানে তো আটকাই যাইবেন। একটা মানুষ ঢাকার থেকে আসবে, বাড়িতে আসার আগে হবিগঞ্জের মধ্যে আইসা যদি তার 20,000 টাকা বান্ডিলটা হাইরা যায়, ওই বেচারার পেরেশানির কি পরিমাণ বাড়তি থাকবে। হয়তো প্রেশার বাড়বে, না হয় ডাউন হবে, হয়তো হসপিটালের যোগ্য হয়ে যাবে। তো আমি উদাহরণটা এই কারণে টানলাম, প্রতিটা সেক্টরের মানুষ যদি মনে করে যে এই জিনিসটা আমার জন্য আমানত, যা আমি যে চেয়ারের মধ্যে বসা আছি, চেয়ারটা আমার জন্য আমানত, আমি যে সমাজের মধ্যে আছি, এই সমাজটা আমার জন্য আমানত, আমি যে সেক্টরের মধ্যে আছি, ওই সেক্টরটা আমার জন্য আমানত, তাহলে দেখবেন দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, দেশটা একদম সোনালী যুগের মতো হয়ে যাবে।